Bijoy is on 99, will get his 100, but not enough for Durbar Rajshahi. বৃথায় গেল বিজয়ের সেঞ্চুরি। বিপিএল এর শেষ ওভারে খুলনার কাছে 7 রানে হার রাজশাহীর। চিটাগংয়ের বিপক্ষে জয়ে প্লে অফ নিশ্চিতে এগিয়ে বরিশাল। রান আউট হয়ে ফের মেজাজ হারালেন। বিপিএল উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় উত্তরবঙ্গ। রংপুরের সমর্থকদের জন্য ফ্যান ফেস্টের আয়োজন। ট্রফির সঙ্গে ছবি তোলার পাশাপাশি থাকবে কনসার্ট প্রস্তুত স্টেডিয়াম। অবসরের আগে ক্রিকেটারদের রাজনীতিতে আসা উচিত নয়, সাকিব প্রসঙ্গে বললেন মির্জা ফখরুল। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর। অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগে পাওয়া ফুটবলারদের আনা হবে একাডেমিক কার্যক্রমের আওতায়, জানালেন বাফুফে। বয়স নিয়ে লুকোচুরি এড়াতে সতর্ক থাকবে ফেডারেশন। শুরুতেই বিপিএল এর খবর জানাবো। চট্টগ্রাম সাক্ষী হলো আরও একটা হাই স্কোরিং ম্যাচে। বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জেতাতে পারলেন না দুর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 4 উইকেটে 209 রান করে খুলনা টাইগার্স। জবাবে 202 রানে থামে রাজশাহী। 7 রানের জয়ে রাজশাহীকে টপকে টেবিলের 4র্থ স্থানে উঠে এলো খুলনা। ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। জয়ের জন্য শেষ ওভারে রাজশাহীর দরকার 17 রান, আর অধিনায়ক বিজয়ের সেঞ্চুরি পূর্ণ করতে নয়। নিজের সেরা বোলারকে শেষ ওভারটার জন্যই রেখে দিয়েছিলেন খুলনা অধিনায়ক মেহেদী মিরাজ। হাসান মাহমুদ আরও একবার প্রমাণ করলেন কেন তিনি ডেথ ওভারে বাংলাদেশের সেরা বোলার। শেষ ওভারে দিলেন মাত্র 9 রান। অধিনায়ক বিজয় বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি পেলেও পারলেন না দলকে জেতাতে। টার্গেট 210 রান। শুরুটা যেমন দরকার ঠিক সেভাবেই করলেন রাজশাহীর 2 ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। 200 স্ট্রাইক রেটে 30 রান আসে জিসানের ব্যাট থেকে। অন্য প্রান্তে হারিস পারেননি টি-20 মেজাজে ব্যাট চালাতে। 62 রানে 2 ওপেনার বিদায় নিলেও রাজশাহীকে ম্যাচে রাখে দলটার অধিনায়ক এনামুল বিজয় ও ইয়াসির রাব্বি। এই জুটি থেকেই আসে 58 রান। বিজয়ের মতো আগ্রাসী খেলতে পারেননি রাব্বি। 20 রানে তাকে ফেরান আবু হায়দার রনি। রায়ান বার্লের 16 বলে 25 রানের ইনিংস সম্ভাবনা জাগায় রাজশাহীর টানা দ্বিতীয় জয়ের। তবে সুযোগ থাকলেও বিজয় পারেননি দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে। টানা 4 ম্যাচ হারের পর জয় তুলে নেয় মিরাজের খুলনা। এর আগে টসে জিতে ব্যাটিং এ নামা খুলনাকে ভালো শুরু এনে দেন 2 ওপেনার নাইম শেখ ও মেহেদী মিরাজ। দুজনেই রান তোলেন প্রায় 200 স্ট্রাইক রেটে। শেষ দিকে মাহিদুল অঙ্কনের 12 বলে 30 রানের ক্যামিওতে দলীয় 200 রানের কোটা পার করে খুলনা টাইগার্স। উইলিয়াম বশিষ্ঠ অপরাজিত থাকেন 55 রানে। খুলনার 209 রানের স্কোরটাই যথেষ্ট ছিল হারের বৃত্ত ভাঙার জন্য। মাঠে রান আউট হয়ে আবারও মেজাজ হারালেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। সতীর্থ দাভিদ মালানের সঙ্গে হয়েছে তার উত্তপ্ত বাক বিনিময়। তবে মাঠের ক্রিকেটে ঠিকই জয় পেয়েছে সাউদার্ন আর্মিরা। লো স্কোরিং ম্যাচে স্বাগতিক চিটাগং কিংসকে 6 উইকেটে হারিয়েছে তারা। সাগরিকায় আগে ব্যাট করে স্কোরবোর্ডে মোটে 121 রান তোলে চিটাগং। জবাবে 19 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। চলতি বিপিএলে তামিম মানেই যেন আলোচনা সমালোচনা, সেটা মাঠের ক্রিকেটে যতটা মাঠের বাইরে যেন ঢের বেশি। অ্যালেক্স হেলস, সাব্বির রহমানের পর এবার রান আউট হয় উত্তপ্ত বাক্য বিনিময় ফ্র্যাঞ্চাইজি সতীর্থ দাউদ মালানের সঙ্গে। তবে এবার আর স্ট্যাম্প মাইকে ধরা পড়েনি কিছু, কিন্তু দুজনার মুখের অভিব্যক্তিতে অনুমান করা গেছে শব্দগুলো। শেষ পর্যন্ত মালানকে শান্ত করতে হস্তক্ষেপ করতে হয়েছে প্রতিপক্ষকেই। তামিমের আউটের পর দ্রুতই প্যাভিলিয়নে তাওহিদ হৃদয়। মুশফিকের রিভার্স সুইপে আত্মাহুতিতে মিরাকল কিছুর আশায় নড়ে চড়ে বসে সাগরিকার গ্যালারি। সে পালে জোরসে হাওয়া লাগে রিয়াদের বিদায়ে। কিন্তু এরপর আর লেখা হয়নি কোনো রোমাঞ্চের পাণ্ডুলিপি। দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে আসেন নাবি মালান। ফলাফল টুর্নামেন্টে 5 জয়ে টেবিলের 2-এ বরিশাল। আর চিটাগং দেখল ঘরের মাঠে টানা জোড়া হার। খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে নাম লেখানো সমর্থন করেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে খেলোয়াড় হিসেবে অবসরের পরে সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে এসে এসব কথা বলেন তিনি। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে সিলেটকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। রাজনীতির মারপ্যাচে নায়ক থেকে খলনায়ক সাকিব মাশরাফি। ক্রিকেটার থাকাকালীন তাদের রাজনৈতিক জীবন নিয়ে সমালোচনাও কম হয়নি। সংসদ সদস্য হিসেবে মধুচন্দ্রিমা শেষে তারাই এখন মামলার আসামি। সাকিব মাশরাফিদের মতো এমন পরিণতি যেন অন্যদের না হয়, তাই খেলোয়াড়দের রাজনীতিতে নাম লেখানোর বিপক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না, এবং যেটা চলমান অবস্থাতেও নয়। ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি যেতেই পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি, এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত, গণতান্ত্রিক অধিকার।
রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ 11 বছর পর এদিন মিরপুরের হোম অফ ক্রিকেটে এসেছিলেন মির্জা ফখরুল। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে তিনি ছাড়াও তার দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের মানুষ যেমন ক্রিকেটকে ভালোবাসে, একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমানকেও একইভাবে তারা ভালোবাসে। তার সময়ে চেষ্টা করেছেন খেলাধুলা ক্রীড়াঙ্গনকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলার জন্য। আজকের আয়োজকদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তারা আজকের এই দিনে এই মহান রাষ্ট্রনায়কের নামে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। সাকিব ছাড়াও এই মামলায় আসামি রয়েছেন আরও 3 জন। তাদের সবার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। 5 আগস্টের পর থেকেই ভালো নেই সাকিব আল হাসান। একের পর এক মাঠের বাইরের ঘটনায় খবরের শিরোনামে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। বিগত সরকারের সংসদ সদস্য হওয়ার কারণে হত্যা মামলার আসামি হতে হয় তাকে। মাঠে ফিরে অবসর নিতে চাইলেও জনমানুষের বিক্ষোভের কারণে সম্ভব হয়নি সেটাও। এর মাঝেই আবার বোলিং অ্যাকশন নিয়েও আইসিসির নিষেধাজ্ঞায় পড়েন সাকিব আল হাসান। কিন্তু এত কিছুর পরও আশা ছিল আবারও ফিরবেন সাকিব, আরও একবার হয়তো মাঠে নামবেন লাল সবুজের জার্সি গায়ে। তবে এবার সেই পথটা আরো বন্ধুর হলো, কারণ এতদিন মামলা হলেও সব ছিল প্রাথমিক অবস্থায়। কিন্তু এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। সাকিব ছাড়াও এ মামলায় আরো 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায় সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার ডিসঅনার মামলাটি করা হয় গত বছরের 15ই ডিসেম্বর। মামলা করেন আইএফআইসি ব্যাংকের পক্ষে মোহাম্মদ শাহিবুর রহমান। অভিযোগে বলা হয় সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে 2টি চেক ইস্যু করেন তারা, কিন্তু চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তার ডিসঅনার হয়। পরে 18ই ডিসেম্বর এই মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেওয়া হয়, কিন্তু আসামিদের পক্ষ থেকে আদালতে হাজির না হওয়া এবং কোনো কিছু না জানানোয় রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। আইএফআইসি ব্যাংক থেকে উনি প্রায় 4,15,00,000 টাকা তার নামের তার মালিকানাধীন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড ঋণ গ্রহণ করে। এই ঋণের চুক্তি অনুসারে তাকে যে সময়মতো ব্যাংকে ঋণ পরিশোধ করার কথা সেটা করেনি, এবং সে এই ঋণের বিপরীতে যে চেকগুলো ব্যাংকে দিয়েছিল টাকা পরিশোধের জন্য সেই চেকগুলো ডিসঅনার হয়েছে, সেগুলি কিন্তু অনার হয় নাই। বাদী পক্ষের ব্যাংকের পক্ষে দাবি মতে যেহেতু সে আদালতে আসছে না, আদালতকে মান্য করছে না এবং আদালতের সমনকে সে কেয়ার করছে না, সেজন্য তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা দিয়েছে। এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। চেক প্রতারণা মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। আগামী 24 মার্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম জিয়াদুর রহমান রোববার এ আদেশ দেন।